ভাবুন তো, এমন একটি চাকরি যেখানে বেতন 15 কোটি টাকা। এই চাকরিতে আপনার প্রধান কাজ হচ্ছে লাইট হাউসের বাতিটি সঠিকভাবে জ্বালানো। তার বাইরে আর কোনো কাজ নেই। আপনি যখন ইচ্ছা ঘুমাতে পারেন, ঘুম থেকে উঠে প্রকৃতি উপভোগ করতে পারেন, সমুদ্রের মাছ ধরতে পারেন এবং আপনার মন চাইলে যা খুশি করতে পারেন। কিন্তু যদি কখনো বাতিটি নিভে যায়, তখন সেটি আবার জ্বালাতে হবে। এইটুকুই। তাহলে এত বড় বেতনের এই চাকরি কেন কেউ নিতে চায় না কেন? কারণ লাইট হাউসগুলো সাধারণত সমুদ্রের মাঝখানে বা দুর্গম দ্বীপে থাকে, যেখানে কাছাকাছি কোনো মানুষ থাকে না। এর মানে হলো এই চাকরি গ্রহণকারীকে মাসের পর মাস একা থাকতে হবে। একাকিত্বের কষ্ট অনেকের কাছেই অসহনীয় হয়ে ওঠে। তাছাড়া সমুদ্রের ঢেউ সবসময় তীব্র থাকে, বিশেষ করে ঝড়ের সময়, যা বিপদের ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দেয়। লাইট হাউসে থাকতে হলে আপনাকে একেবারেই একা থাকতে হবে। কোনো বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মী থাকবে না। যাদের সাথে কথা বলা যায়, দিনের পর দিন একঘেয়ে জীবন কাটানো এবং মানুষের সান্নিধ্য না পাওয়া মানসিকভাবে অত্যন্ত চাপের হতে পারে। এছাড়া লাইট হাউসগুলো এমন এলাকায় অবস্থিত যেখানে সমুদ্রের ঢেউ প্রায়ই তীব্র আছড়ে পড়ে। ঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময়ে লাইট হাউসটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, যা প্রাণঘাতী হতে পারে। কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে সেই সময়েও বাতিটি জ্বালিয়ে রাখতে হবে, কারণ এটি সমুদ্রগামী জাহাজগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইট হাউসগুলোর মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থান করে, তাই বিপদে পড়লে দ্রুত সাহায্য পাওয়া যায় না। এমনকি যদি কোনো ভুল হয় বা অবহেলা ঘটে, তবে সমুদ্রে চলাচলকারী নৌযান দুর্ঘটনায় পড়তে পারে। এই কারণে চাকরিটি শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বড় বেতন এবং সুবিধা থাকা সত্ত্বেও দিনের পর দিন একা থাকা, ঝড় তুফানের মতো জীবন কাটানো এবং বিপদের সময় সাহায্য না পাওয়ার চিন্তা অনেকের জন্যই এই চাকরিকে একটি ভয়াবহ এবং ক্লান্তিকর কাজ বানিয়ে তোলে। তাই অধিকাংশ মানুষ এই কাজটি গ্রহণ করতে রাজি হন না, যদিও তা সোনালী সুযোগের মতো।